নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চলছেই। কোন্দলে রাশ টানতে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর। দলের রাজ্য সভাপতিও নেমেছেন আসরে। নাম না করে অর্জুন সিংকে ফের তোপ তৃণমূল বিধায়ক সোমনাথ স্যামের। এখন ব্যারাকপুর মেদিনীপুর ঘিরে সরগরম রাজনীতি। লক্ষ্য 2024 লোকসভা ভোট। গোষ্ঠী কোন্দল মেটাতে কড়া বার্তা খোদ দলনেত্রীর। আসরে তৃণমূলের রাজ্য সভাপতি। ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে মেদিনীপুর কোন্দল মেটাতে তৎপর সুব্রত বক্সী, কিন্তু তারপরেও শ্যাম আছেন শ্যামেই। অন্যদিকে কাঁথি পুরসভার চেয়ারম্যানের শিশির প্রণাম নিয়েও পূর্ব মেদিনীপুরে দলীয় কোন্দল চরমে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। গোষ্ঠী কোন্দল মেটাতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মিটছে না শ্যাম অর্জুন দ্বন্দ্ব। নৈহাটিতে সুব্রত বক্সী অর্জুন শ্যামকে নিয়ে বৈঠক করতে চাইলেও করা যায়নি। সোমনাথ শ্যাম অনুপস্থিত থাকায় কোন্দল যে মেটেনি, মঙ্গলবার ফের জগদ্দলের বিধায়কের মন্তব্যে তা পরিষ্কার। এদিন নাম না করে তোপ দাগলেন অর্জুন সিংকে। যে কোনো এলিগেশন কাউন্ট নামে যদি তুলি, আপনার মিডিয়ার নামেও যদি তুলি, তার সেটা শুধুমাত্র হাওয়াতে বলে দিলেই তো হবে না। যত লোক যা বলে সেগুলো হাওয়াতে বলে, আমি যা বলি তথ্য দিয়ে বলি। অর্জুন সিংয়ের নামে যে তথ্য বলেছেন সেগুলো কি? আমি কোনো নাম উল্লেখ করে কারোর কিছু বলতে চাই না। আমি যা বলেছি, আমাদের তৃণমূল কংগ্রেসের যে যারা খুন হয়েছে, যাদের উপরে অত্যাচার হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরেছি এবং সে তথ্য আমি রেখেছি। আগামী দিন সেই তথ্য যেখানে সঠিক জায়গায় দেওয়ার আমি সেখানেই দেবো। দলের বাইরে বলছেন, মঞ্চে বলছেন। দলের মঞ্চে দলের কর্মী খুন হলে কি দলের বলবো না? তা আমি কি যে স্টুডিওতে বলবো? অন্যদিকে মেদিনীপুর পুরসভার কাজিয়াতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সৌমেন খানকে পুরসভার চেয়ারম্যান করায় প্রথম থেকেই দলের একাংশ বিক্ষুব্ধ। বিশেষ করে সুজয় হাজরা গোষ্ঠীর সঙ্গে স্থানীয় বিধায়ক জুন মালিয়ার কাজিয়া সামনে আসে। কয়েকদিন আগে তৃণমূল পুর প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় দলেরই কাউন্সিলরদের একাংশ। পুরো চেয়ারম্যানের অপসারণের দাবি তুলে পুরসভা চত্বরের সামনেই বিক্ষোভে বসেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। মেদিনীপুর পৌরসভা আর্থিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। মেদিনীপুরের মানুষও, জনগণরাও কিন্তু আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এর কারণ অপরিকল্পিতভাবে পৌর বোর্ড পরিচালনা এরকম অপদার্থ চেয়ারম্যান কখনো দেখি। ওদের সাথে কথা বলেছি, সকালেই আমি জেলা সভাপতিকে জানিয়েছি ব্যাপারটা। ওনার বাড়িতে গেছিলাম, ওনাকে বলে এলাম যে সমস্যা যদি হয়ে থাকে আপনি সবাইকে ডাকুন, আমরা বসে আলোচনা করে মিটিয়ে দেবো যদি কোনো সমস্যা থাকে। উনি বললেন ঠিক আছে, আমি কথা বলছি বলে জানাবো। পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার তৃণমূল সূত্রের খবর। পশ্চিম মেদিনীপুরে দলীয় কোন্দল মেটাতে জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন সুব্রত বক্সী। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কাউন্সিলরদের গরিষ্ঠ অংশ। সুবল মান্না ও জেলার সাংগঠনিক সভাপতির কাজিয়া তুঙ্গে। অনাস্থা 16 কাউন্সিলরের, তবে অনাস্থার কপি গ্রহণ করলেন না পুরো চেয়ারম্যান। সম্প্রতি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সুব্রত বক্সীর মন্তব্যে আপত্তি তোলেন কুণাল ঘোষ। দলের সভাপতি এবং মুখপাত্রের এই দ্বন্দ্ব ঘিরে ফের জল্পনা জোরালো হয়। এদিন ফের তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিজেপিকে বার্তা দিয়ে বলেন, তৃণমূল এক ও ঐক্যবদ্ধ দল, নবীন প্রবীণ একসঙ্গে লড়বে। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো। একদিকে সংগঠন মজবুত করতে শীর্ষ নেতৃত্বের বার্তা, অন্যদিকে দলীয় স্তরে কোন্দল। বিজেপিকে এ রাজ্যে ধুয়ে মুছে সাফ করতে দলের রাশ কড়া হাতেই ধরতে হবে তৃণমূল নেত্রীকে। কলকাতা টিভি।